একজন পুরুষকে অর্ধেক কষ্ট দেয় টাকা আর বাকি অর্ধেক দেয় নারী। এই কথাটা যতটুক যুক্তি সম্পন্ন এবং ততটুকুই অযৌক্তিক সম্পন্ন। কেন শুনেন, একটি একজন পুরুষকে একজন পুরুষকে যতটা কষ্ট দেয় টাকা, বাকি অর্ধেক দেয় নারী। তো আপনি আসলে যতটা কষ্ট পেয়েছেন টাকা এবং নারী থেকে, এটা আপনার জন্য পেয়েছেন, আপনার কর্মের ফল পেয়েছেন। কেন আপনি নারী থেকে কষ্ট পেতে যাবেন? কেন আপনি টাকা থেকে কষ্ট পেয়ে যাবেন? তাহলে নিশ্চয়ই আপনি ভুল পথে হেঁটেছেন। হয়তো আপনি সেই নারীকে সুখী করার জন্য আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ জিনিস ছিল না। তো যদি সেই নারী খুশি হওয়ার জন্য টাকা প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনাকে উপার্জন করতে হবে টাকা। তাহলে দেখবেন যে নারী অবশ্যই চলে আসছে এবং সেই নারী অবশ্যই সুখী। তো আপনি পর্যাপ্ত পরিমাণ যে জিনিসটা পেলে একজন নারীকে সুখী করতে পারবেন, একজন নারী খুশিতে থাকবে, আপনাকে কষ্ট দিবেন না, সেটি আপনি আগে অর্জন করুন। কিন্তু আমরা ভুল করে দেখা যাচ্ছে আগে আমরা অর্জন করে ফেলি নারী। তো সেই নারী আসলে পর্যাপ্ত জিনিস আপনার কাছে না পেলে সেই নারী বেশি দিন খুশি থাকবে না, এটাই স্বাভাবিক। সো আগে আমাদের এমন কিছু অর্জন করতে হবে যেটা দিয়ে আমরা একজন নারীকে, আমাদের জীবন সঙ্গীকে আমরা খুশি রাখতে পারি। কিন্তু এটা আমরা কেউই করি না। আমরা বরাবরই সবাই ভুল পথে হাঁটি। আমরা প্রথমে অর্জন করে নেই নারী, প্রথমে আমাদের জীবনসঙ্গী ভেবে নেই একজন নারীকে। তো এটাই আমাদের হচ্ছে কষ্ট পাওয়ার কারণ। এটার কারণেই আমরা কষ্ট পাই, ভাবি যে আমাদের কষ্ট দেয়, অর্ধেক কষ্ট দেয় নারী এবং অর্ধেক কষ্ট দেয় টাকা। তো আসলে এটা না। আপনি যদি আগে টাকা উপার্জন করতে থাকেন, যদি আপনি টাকা উপার্জন করতে পারেন, যদি একজন নারীর চাহিদা সে খুশি থাকে টাকাতে, তাহলে আপনি যখন টাকা পরিপূর্ণ উপার্জন করতে পারবেন, তখন দেখবেন আপনি নারীকে যদি আনেন, সেই নারীও খুশি থাকবে, টাকাও আপনার পর্যাপ্ত পরিমাণ থাকবে। তো আসলেই আমরা সঠিক পথে না হারার কারণে আমরা এই ব্যাড পোস্টগুলো দেই। তো আপনি সঠিক পথে হাঁটা শুরু করুন, তাহলে দেখবেন যে আপনাকে কেউই কষ্ট দিচ্ছে না।